নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার আরেকটা নতুন ব্লগে। তো আজকে হচ্ছে আমার শ্বশুর আর শাশুড়ি মার 33তম অ্যানিভার্সারি। তো তার জন্যই আমরা দুপুরবেলা একটু লাঞ্চে বাইরে যাচ্ছি। তো তোমাদের সাথে শেয়ার করছি। তার আগে আমি আমার ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করে নেবো। কানের দুলটা খুলে রেখেছি, এতটা ভারী ছিল যে পরে খুব কষ্ট হচ্ছিলো বলে। তো তোমরা এই ব্লগটা কিন্তু পুরোটা দেখতে থাকো, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করে কিন্তু সাথে থেকো, কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। আর আমার শ্বশুর আর শাশুড়িকে সবাই একটু হ্যাপি অ্যানিভার্সারি জানিও, তারা যেন ভালো থাকে, সুস্থ থাকে, এটাই কামনা করি। চলো তোমাদেরকে দেখাই তাদের লুকটা। এই দেখো ফুল লুক, দেখো একটা গ্রিন কালারের শাড়ি পরেছে, বেশ ভালো লাগছে। বাবাকেও দেখাবো, আগে মাকে দেখিয়ে নিলাম। ফুল লুকটা দেখো কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্টে। আমরা সেলিব্রেট করতে বাইরে যাচ্ছি, কোথায় যাচ্ছি সবটাই শেয়ার করব, আর বাইরে কি কি হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা সেটা দেখতে থাকো। এই যে দেখো আমার বড় রেডি হয়ে গেছে, একদম শার্ট জিন্স টুইনিং করার চেষ্টা, যদি আমারটা ডার্ক ওরটা লাইট, তেমনি মার ড্রেস ডার্ক বাবার ড্রেস লাইট, এটা ভেবেই টুইনিং করা হয়েছে। আমরা সবাই দেখো রেডি হয়ে বেরিয়ে গেছি, নিচে ক্যাবও চলে এসছে। সবার লুকটা শেয়ার করব বাইরে যে, তবে তখন ক্যাব চলে এসেছিলো বলে খুব তাড়াহুড়োয় আমরা বেরিয়ে গেছিলাম। তো তোমরা কিন্তু ফুল ব্লগটা কিন্তু দেখতে থাকো। সবাই ঢুকে গেছে গাড়িতে, এই যে সামনে বর বসে পড়েছে, এখন আমি মা আর বাবা পেছনে বসছি। তো দেখো আমরা সবাই কিন্তু গাড়িতে বসে পড়েছি, আমরা পেছনে তিনজন বসেছি। এই দেখো মায়ের লুকটা, বাবার লুকটা, যদিও বাবা ফাইনাল মোমেন্টে গ্রিন থেকে সুইচ করে ব্লুতে চলে গেছে, হঠাৎ করে প্রম্পট ডিসিশন। তো রাস্তা পেরোতে পেরোতে আমরা পৌঁছেও গেছি কিন্তু আমাদের ডেস্টিনেশন অদ 1519। আমাদের দুপুরবেলায় লাঞ্চের প্ল্যান এখানেই ছিল, মার বাবা কখনো আসেনি, তাই এটা আমাদের তরফ থেকে একটা সারপ্রাইজ বলতে পারো, যে ফার্স্ট টাইম এখানে আমরা নিয়ে আসলাম। তো তারপর বাইরে একটু ফটো আমরা তুলছিলাম। তো এখানে ঢোকার আগেই বাইরের ডেকোরেশনটা তো খুবই সুন্দর, তো ওখানে আমরা প্রচুর ফটোস তুলেছি। প্রথমে বাবার মাকে তুলে দিয়েছি, কারণ কি এটা ওনাদের স্পেশাল ডে, সো তাদের এটা পুরোপুরিভাবে ইউটিলাইজ করা উচিত। তারপর আমিও দেখো বেশ কিছু ফটোস তুলেছি, তো হাজব্যান্ডও তুলেছে, সবাই মিলে একটা বেশ ভালো দিন কাটিয়েছি। আচ্ছা তোমরা কারাই আউধ 1590-তে গেছো অবশ্যই কমেন্টে জানি। আমরা নাগের বাজারের ব্রাঞ্চটাতেও গেছি, আর এটা হচ্ছে সল্ট লেক। তো সল্ট লেকেরটা আমাদের এটা বোধহয় 3rd টাইম না 4th টাইম ভিজিট, বা আমার জন্য যদিও ফার্স্ট টাইম ছিল, বাট ওভারঅল কিন্তু একটা দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে। দেখো আমরা ওদের ভেতরে চলে এসেছি, এই যে ভেতরটা, অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। আমরা আগেও এসেছি, আমরা দুজনে, তবে বাবা মার সাথেই প্রথম। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা অর্ডার করেছি কি, একটা আওয়াজি সুগন্ধি মাহি, একটা মুর্গ হরিষা রেশমি, আর হচ্ছে 3টে আমখাস, আর একটা মশালা কোলা আমার জন্য। ফার্স্ট টাইম আমরা স্টার্টারটাই অর্ডার করেছি। এসে গেছে আমাদের সফট ড্রিঙ্কটা, আমাদের মকটেলগুলো চলে এসছে, আর আমরা অর্ডার করলাম হচ্ছে 2টো মাটন বিরিয়ানি, একটা চিকেন আর স্যালাড। কেমন খেতে বাবা, কেমন খেতে? কাবাবটা খুব সফট, খুবই সুন্দর খেতে। এটা হচ্ছে ফিশ টিক্কাটা, ফিশ সুগন্ধি কাবাব চলে এসছে। কেমন খেতে বাবা? খুবই সফট। দিবা না?
এবার আমাদের মেন কোর্সটা চলে এসেছিলো, স্যালাড, তার সাথে ছিল চিকেনের একটা আইটেম বোনলেস চিকেন, আর তার সাথে নিয়েছিলাম দুটো মাটন বিরিয়ানি, হান্ডি মাটন বিরিয়ানি স্টাইলে, যেটা অড স্পেশাল। তো খাবার তো জাস্ট দারুণ ছিল, মানে কোনো কথা হবে না। আর মাটনটা এত সফট ছিল না, জুসি, মানে মাটনটা পুরো ভেঙে যাচ্ছিলো, এতটাই সুন্দর সেদ্ধ হয়েছে মাটনটা। মাটনে ভালোই আলু থাকে না, না? হ্যাঁ, এদের বিরিয়ানিতে আলু থাকে না, আলু নেওয়া যাবে। সুন্দর খাওয়া দাওয়া করেছি আমরা, প্রত্যেকজনেরই খেয়ে খুবই ভালো লেগেছে। এখানটা খুব ভালো লেগেছে। মা কেমন খেয়েছো? ভালো লেগেছে? আবার আসবে? মুখ শুদ্ধি, এর মধ্যে চকলেটসও ছিল, ইমলি ক্যান্ডি, যেগুলো আমরা সব নিয়ে নিয়েছি। আজকের এই ট্রিটটা ছিল কিন্তু মার বাবার তরফ থেকে। আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা বেরিয়ে গেছি রাস্তায়। এখন আমরা যাচ্ছি সিটি সেন্টার 1, ওখানে যে আইসক্রিম খাবো না। চলো তাহলে যাই সিটি সেন্টারে, তারপর বাবা মাকে অ্যানিভার্সারি গিফট দেবে, সেটাও শেয়ার করবো কি দেয় বাবা মাকে। মা, তুমি বাবাকে কি দেবে? হ্যাঁ, এদিকে তাকাও, কি দেবে? ভালো মোবাইল দেবে। এখন মা এসছে লেন্স কাটে চশমা নিতে, গিফট অ্যানিভার্সারি। ভালো লাগছে, ব্ল্যাকটা বেশি ভালো লাগছে। হ্যাঁ, এটাই মানাচ্ছে। চলো, এই যে কেক, অ্যানিভার্সারি কেক নেওয়া হয়ে গেছে মিয়মূর্তি। এখন বাড়ি যাচ্ছি, একটা কোক কিনে নিয়েছি কারণ কি একদম হজম হয়নি। ডায়মন্ড সিটি থেকে চশমা নেওয়া হয়ে গেছে, এখন কেক কাটিং হবে। এই যে কেকটা নিয়ে এসেছি দেখো, এখন কেক কাটিং হবে, দুজনে রেডি হয়ে বসে গেছে। হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। ফুদাও, কেক খাওয়াও, খাওয়াও মা। না, আগে মা বাবা খাওয়াক। এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টে জানিও, আর ভালো লাগলে বেশি বেশি করে লাইক, সাবস্ক্রাইব করে সাথে থেকো, পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে তোমরা আমার সব ভিডিও নোটিফিকেশন পেয়ে যাও। আবার হাজির হবো আরেকটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, সবাই কিন্তু অবশ্যই দুজনকে অ্যানিভার্সারি উইশেস, হ্যাপি অ্যানিভার্সারি জানিও।